বুঝেছি, আজ আমার লাঞ্চ হবে না বলে জাঙ্কুক উঠে যাচ্ছিল। তে জোর করে বসিয়ে দিয়ে বলে, আমার হাতে খেতে কি সমস্যা? সমস্যা থাকলেও আমার হাতে খেতে হবে বলে জোর করে জাঙ্কুকের মুখে খাবার ঢুকিয়ে দিল। এই মেয়ে সব সময় এত ঝাঁঝালো কথা বলে, মন চাই কষিয়ে এক থাপ্পড় দিতে। তবে আজকের খাবার স্বাদটা ভিন্ন লাগছে, কিছু কি মিশিয়েছে? মনে মনে জাঙ্কুক বলে ওঠে, এ কি আপনি খাচ্ছেন কেন? অবাক হয়ে জাঙ্কুক জিজ্ঞেস করে, আমি কি না খেয়ে থাকবো? না, আমার খাওয়া শেষ হলে খেতে পারেন। এখন আপনার হাত একবার মুখে যাচ্ছে, সে হাত এবার আমার মুখে ঢুকবে। অসহ্য ভাব নিয়ে জাঙ্কুক বলে ওঠে, আজ আমার প্রেজেন্টেশন আছে, ভুলে যাচ্ছেন কেন? তে কোনো কথা না বলে চুপচাপ জাঙ্কুককে খাওয়াতে থাকলো, নিজেও আর খেলো না। জাঙ্কুককে খাওয়ানো শেষে তে চলে যাচ্ছিল। জাঙ্কুক তের হাত ধরে বলে, খাবেন না? আপনি তো খাননি। না, ক্ষুধা নেই। না খেলে প্রেজেন্টেশন খারাপ হবে, খেয়ে যাবেন বলে দিলাম বলে উঠে গেল। আর তে মুচকে একটা হাসি দিয়ে খেতে শুরু করলো। সবাই মিটিং রুমে চলে এসেছে, শুধু তে বাদে। একটু পর সেও চলে এলো। এসে মাথা গরম হয়ে গেল লিসাকে দেখে, কারণ জাঙ্কুকের পাশে চেয়ারে বসেছে। তে রাগ ভিতরে রেখে জাঙ্কুকের অপর পাশে গিয়ে বসলো। তের পাশে বসেছে জিমি, অফিসের তের সবচেয়ে প্রিয় কলিগ। জিমি যেন তের বোনের মতো। ওদের যে বিয়ে হয়ে গিয়েছে তা এই অফিসে শুধু জিমিনি জানে। জিমিনের কাছে তে কিছু লুকায় না, সব বলে দেয়। জিমিনা তাকে প্রচন্ড ভালোবাসে। ওরা দুজনেই লিসাকে দু চোখে দেখতে পারে না। এর মধ্যে মিটিং শুরু হয়ে গেল। আর প্রথমেই তের প্রেজেন্টেশন। 20 মিনিট পর তের প্রেজেন্টেশন শেষ হলো। এবার জাঙ্কুকে সবটা বুঝিয়ে দেবার পালা। জাঙ্কুক সবটা বলছে আর সবাই খুব মনোযোগ সহকারে শুনছে। জাঙ্কুকের চোখ তের দিকে গেল আর সাথে সাথে একটা চোখ টিপ দিল তে। জাঙ্কুক একটা থম মেরে গিয়ে সাথে সাথে নিজেকে ঠিক করে নিল। কথা বলতে বলতে আবার চোখ পড়তেই তে ইশারায় হট বলে। জাঙ্কুক আর তের দিকে তাকালো না। তে মুচকে মুচকে হাসছে নিচের দিকে তাকিয়ে। প্রায় 1 ঘন্টা পর মিটিং শেষ হলো। এই 1 ঘন্টায় জাঙ্কুকের যতবার তের দিকে চোখ গিয়েছে ততবারই তে জাঙ্কুককে উল্টাপাল্টা কথা ইশারায় বলেছে। মিটিং শেষে সবাই বেরিয়ে যাচ্ছে। তখনই জিমিন বলে, এই তে তুই কি করছিলি যে স্যার 5 সেকেন্ডের মতো থ হয়ে গিয়েছিল? চোখ টিপ মেরেছিলাম নাকি? তুই এত পাজি হয়েছিস? এত কম, আরো কত কি বলেছি? হটো বলেছি। ওরে বদমাইশ মেয়ে। দুজনে হাসতে হাসতে যে যার ডেস্কে চলে গেল। এখন আর অফিসে কারোই কোনো কাজ নেই, তাই সবাই চলে যাচ্ছে। তেও নিজের ব্যাগ গুছিয়ে নেয়। দুজনে একসাথে বেরিয়ে গেল। জাঙ্কুক ড্রাইভ করছে। স্যার, বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, আপনি আমাকে বাবার কাছে নিয়ে চলুন প্লিজ। কান্নামাখা কণ্ঠে বলে ওঠে তে। ওকে। তে জিনকে কল দিল। হ্যালো তে, কি হয়েছে মা? মা, বাবার কাছে যাচ্ছি, আজ আর ফিরবো না, বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, আপনি ঘুমিয়ে পড়ুন। জাঙ্কুকও যাবে? হ্যাঁ মা। ও তো থাকতে চাইবে না রে তখন। আমি আছি তো, চিন্তার কারণ নেই। আচ্ছা, ভালোভাবে যা, রাখছি। আচ্ছা মা। ফোন কেটে দিয়ে তে মনে মনে বিশাল খুশি। তের বাড়ির গেটের সামনে গাড়ি থামালো। তে নেমে গিয়ে গেটটা পুরো খুলে দিয়ে আবারও গাড়িতে বসলো। গাড়ি বাড়ির ভিতরে নিয়ে চলুন। কেন? বাড়ির ভিতরে ঢুকাবো কেন? আপনি আবার গাড়িতে উঠছেন কেন? আপনি আমার সাথে আজকে এখানেই থাকবেন। না, আমি বাসায় যাব, আপনি নেমে পড়ুন। আমি তোমাকে বলবো আপনি আমার গায়ে হাত তুলেছেন। আমি কখন আপনার গায়ে হাত তুললাম? অবাক হয়ে প্রশ্ন করে জাঙ্কুক। তুলেননি, কিন্তু বলবো তুলেছেন, যদি আমার সাথে আজ এখানে না থাকেন তবে। আপনি কি পেয়েছেন আমাকে? যত সব। আগে মোটে বলেই গাড়ি বাড়ির ভিতরে নিল। তারপর তে নেমে গেট আটকে দিল। জাঙ্কুক কচকচ করতে করতে গাড়ি থেকে নামলো। বাড়ির বেল টিপলে নামজন বেরিয়ে এলো। মেয়েকে এভাবে দেখে তো খুশিতে আত্মহারা। জাঙ্কুক যে দাঁড়িয়ে আছে সেদিকে নজরই যায় না। মেয়েকে ছাড়ার পর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, জামাই যে এসেছে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো, ভেতরে এসো। কেমন আছো? ভালো। আঙ্কেল, আপনি তো আমাকে এর আগে কখনো দেখেননি, তাহলে কি করে বুঝলেন আমি আপনার জামাই? ভিতরে ঢুকতে ঢুকতেই কথাটা বলে ওঠে জাঙ্কুক। সে রহস্য তের ঘরে ঢুকলেই দেখতে পাবে। জামাইকে নিয়ে যা, আগে ফ্রেশ হয়ে নে। তে জাঙ্কুককে নিয়ে রুমে চলে গেল। জাঙ্কুক তো তে রুমে ঢোকার পর তে রুমে লাইট অন করলো, তখন পুরো শকড, কারণ রুমের চারপাশে শুধু তারই ছবি। জাঙ্কুকের এক এক মুডে থাকার ছবি থেকে বোঝা যাচ্ছে তে এইগুলো লুকিয়ে তুলেছে। আমার এত ছবি আপনার রুমে? ও মাই গুডনেস, এত ছবি কবে তোলেন? এই 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 তো বিয়ের পরে। কিন্তু এই ছবিগুলোতে যে শুটগুলো আছে এগুলো তো আরো 1 বছর আগে আমি পড়া বাদ দিয়ে দিয়েছি। তাহলে? না মানে ওইগুলো এডিট করা। এত ছবি আমার, আমি ভাবতেই পারছি না। এজন্য আঙ্কেল আমাকে চিনতে পেরেছে। দেন ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হয়ে আমি কি পরবো? আমার তো এখানে কিছু নাই। তাই তো, ওয়েট, বাবা একটা লুঙ্গি এনে দিচ্ছি। কি লুঙ্গি? না না না, আমি লুঙ্গি ছোটবেলায় ইয়ের সময় একবার পরেছিলাম, আর কোনোদিন পরিনি, আর পরবো না। ও জিনিস মাথার উপরে উঠে যায়। ইয়ের সময়? কিসের সময়? আর উঠলাই বাকি, আমি তো শুধু। মুখ টিপে হেসে তে বলে, স্টুপিড। জাঙ্কুক রেগে বলে ওঠে। তে আর না দাঁড়িয়ে ওর বাবা একটা লুঙ্গি আর একটা গেঞ্জি এনে দিল। জাঙ্কুক বাধ্য হয়ে এগুলো নিয়ে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক ফ্রেশ হয়ে বের হলো লুঙ্গি আর গেঞ্জি পরে। তে তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বেডের উপর। জাঙ্কুকের খুব রাগ হলো তের এমন হাসি দেখে। এত হাসির কি আছে? তবে হাসিটা সুন্দর। আপনার লুঙ্গি পরে স্টাইল দেখে একটু পরে এই লুঙ্গি খুলে যাবে। আসুন আমি পরিয়ে দিই। কি? আপনি পরিয়ে দিবেন? নির্লজ্জ মেয়ে। বাইরে ঘুরে পড়বে, তখন বুঝবেন। ভালো করতে গিয়ে নির্লজ্জ হলাম। মুখ ভেঙচি কেটে বলে ওঠে তে। জাঙ্কুক একটু ভেবে বলল, ওকে দিন,
কিন্তু একদম টানাটানি করবেন না, কথা দিন। কথা দিলাম। এবার জাঙ্কুক তের দিকে এগিয়ে গেল। তে আস্তে করে জাঙ্কুকের কোমরে হাত রাখলো, তারপর সাথে সাথে জাঙ্কুকের কোমরের লুঙ্গিটা শক্ত করে ধরলো। স্যার, আপনার ইজ্জত আমার হাতে এখন। যে কোনো সময় টান দিলে ইজ্জতের ফালুদা। তাই এখন যা বলবো তাই করুন। মনে মনে বলল, পাইছি তোমারে পাখি আজ। আমি আপনাকে বিশ্বাস করে আপনার কাছে এসেছিলাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কাচুমাচু করে তের হাত থেকে লুঙ্গি বাঁচানোর চেষ্টা করে জাঙ্কুক বলে, টানাটানি কইরেন না, লুঙ্গি খুলে যাবে আপনার। যা বলছি তাই করুন, ইজ্জত বাঁচাতে চাইলে। কি করব? আমার কপালের সাথে আপনার কপাল ঠেকান, তারপর কপালে একটা ভালোবাসার পরশ দিন। জাঙ্কুক বেচারা আর উপায় নেই, তে যা বললো তাই করলো। এরপর তে সুন্দর করে লুঙ্গিটা পরিয়ে দিল, আর জাঙ্কুক আগে ফুসফুস করতে লাগলো। তে আর জাঙ্কুক ওর বাবাকে না জানিয়ে এসেছে এখন রাতে কি খাবে, এটা সমস্যা হয়ে দাঁড়ালো। তা এখন রান্না করতে হবে। স্যার, স্যার। কি? চলুন রান্না করতে হবে। রান্না করতে হবে মানে? আমরা আসবো তা তো বাবা জানতো না, তাই রাতের খাবার নাই, এখন রান্না করে খেতে হবে আপনার আর আমার। তাই চলুন দুজনে মিলে একসঙ্গে রান্না করি। আমি করব রান্না? আর ইউ ক্রেজি? হ্যাঁ, আপনিই করবেন, চলুন। দরকার হলে না খেয়ে থাকবো, তবু এসব করবো না, গেট লস্ট। তে বুঝতে পারছে সোজা কথা কাজ হবে না, তাই চাকুকে লুঙ্গি ধরে বসলো। যাবেন নাকি দিব টান? ছাড়ুন বলছি, শেমলেস গার্ল। আপনার জন্য আমি সব। ভুবন ভয়ানো হাসি দিয়ে বলে তে, আমাকে এত বিরক্ত করেন কেন? ছাড়ুন, এটা খুলে যাবে। খুলে যাক, আপনার যেতে দিতে দাম নাই আপনার কাছে, নাকি দেখাতে যাচ্ছেন? মুচকি হাসি দিয়ে বলে তে, শাট আপ স্টুপিড। চলুন। তাকে কাজ করতে করতে জাঙ্কুক বলে, সোনা বটটা, আর জীবনে লুঙ্গি পরবো না, দরকার পড়লে শর্টস পরে থাকবো। তের পিছন পিছন যাচ্ছে আর বলছে, শুধু শর্টস? আপনাকে কেমন দেখাবে একটু কল্পনা করে নিদান। দাঁড়িয়ে ভাবার মতো ভঙ্গিমি নিয়ে বলতে, এবার কিন্তু আপনাকে তুলে কাছাড় দিব। বলে আই, আমাকে কোলে নিতে মন চাচ্ছে আপনার? আমি তো আপনারই বউ, সো যখন খুশি কোলে নিতে পারেন, আমি মাইন্ড করবো না। লজ্জা পার ভঙ্গ ধরে বলতে কিচেনে গিয়ে তে জাঙ্কুককে বলে, নিন এই পেঁয়াজ আর মরিচগুলো কাটুন। আমি পেঁয়াজ মরিচ কাটবো? আর ইউ ম্যাড? আমি পাগল, নিন তাড়াতাড়ি কাটুন তো, এত কথা বলার সময় নেই। আর আপনিও বেশি জোরে কথা বলবেন না, বাবাকে অনেক কষ্টে ঘুমানোর জন্য রাজি করিয়েছি, সো বাবা যেন না উঠে যায় আপনার গন্ডার মার্কা কণ্ঠ শুনে। মুখ ভেঙচি কাটতে, আমার গন্ডার মার্কা কণ্ঠ? এত কথা বললে আজ আর খাওয়া হবে না, তাড়াতাড়ি কাটুন তো। জাঙ্কুক অনিচ্ছা থাকা সত্ত্বেও কাটতে শুরু করলো, কিন্তু কাটার আগেই তে হাতটা ধরে ফেললো। হোয়াট? আপনার কাটতে হবে না, আপনার বউটা এত খারাপ না। ও, আমি তাহলে রুমে যাই? কেন রুমে যাবেন কেন? তো কি করবো এখানে থেকে? আমি যত সময় রান্না করবো, মানে কিচেনে থাকবো, তত সময় আপনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে থাকবেন, এটাই আপনার কাজ। মুচকি হাসি দিয়ে বলতে, পারবো না, আমি গেলাম বলে জাঙ্কুক হাঁটা দিচ্ছিল। আর তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। স্যার, ভুলে যাচ্ছেন কেন আপনি লুঙ্গি পরা? উফ জাঙ্কুক, তুইও কেন এই মেয়েকে বিয়ে করতে গেছিলি? কেন 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 ভাই? সে রাতে তো আমি চেষ্টা করেও নিজেকে আপনার বাহুল্য থেকে মুক্ত করতে পারিনি, আর যখন নিজে আপনার বাহুল্য থাকতে যাচ্ছি, সেখানে আপনার এত সমস্যা কোথা থেকে আসে? জাঙ্কুক কিছু বলতে পারলো না, দেখে একটানে পিছনে ঘুরে তের কোমর জড়িয়ে ধরলো অনিচ্ছা থাকা সত্ত্বেও। তে আর কথা না বাড়িয়ে পেঁয়াজ মরিচ কাটা শুরু করলো। বারবার তের চুল জাঙ্কুকের মুখে আছড়ে পড়ছে। জাঙ্কুকের বিরক্ত লাগলো, আপনার চুল একটু বাঁধুন তো, বারবার মুখের উপর পড়ছে এসে। আমার হাত আটকা, দেখছেন না? আপনি বেঁধে দেন, সমস্যা হলে। আমি পড়বো না, থাক এভাবে। তে কিছু বললো না, তে খিচুড়ি রান্না করতে ব্যস্ত। জাঙ্কুকের ভুনা খিচুড়ি খুবই প্রিয়। তের অবাধা চুলগুলো জাঙ্কুক হাত দিয়ে সরাতে সরাতে চুলগুলোর ঘ্রাণ নিতে শুরু করলো, আর নেশায় পড়ে গেল। আস্তে আস্তে চুলের ভিতরে নাক গুজে দিল। জাঙ্কুকের অজান্তে জাঙ্কুকের হাত তের পেটে চলে গেল, তের কামিজের ভিতর দিয়ে। তে জাঙ্কুকের হাতের স্পর্শ পেটে পেয়ে ফ্রিজড হয়ে গেল, নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলল। আর জাঙ্কুক বারবার তের পেটে স্লাইড করছে। এমনিতেই তে উইক জাঙ্কুকের প্রতি, তার উপর এসব করলে তো মেয়েটা নিজেকে ধরে রাখতে পারবে না। তিনি নিজের চোখ মুখ শক্ত করে নিজের হাত দিয়ে কামিজ শক্ত করে ধরে রাখলো। জাঙ্কুকের স্পর্শ যে আর সহ্য হচ্ছে না, জাঙ্কুক তের ঘাড়েও নাক গুজে দিল। ব্যাপারটা খুবই গভীরে চলে যাচ্ছে, তাই অনেক কষ্টে তে বলল, স্যার স্যার। এবার একটু জোরেই ডাকলো। কোনো হুঁশ ছাড়াই জাঙ্কুক জবাব দেয়, আমি রান্না করছি। একইভাবে থেকেই জাঙ্কুক বলে, আমি রান্না করছি স্যার, আদর করতে হলে রুমে নিয়ে কইলেন। জোরেই বলল তে এবার। তের কথায় জাঙ্কুকের হুঁশ ফেরার সাথে সাথেই তেকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। ছেড়ে দিলেন যে? আদর শেষ? রান্না হয়েছে আপনার? আপনি টেবিলে বসুন, আমি আসছি। ওকে। জাঙ্কুক নিজেই নিজের সাথে বলছে, তুই আমার একটা কাজ করলে কিভাবে? মেয়েটার প্রতি এত অ্যাট্রাক্ট হওয়ার কি আছে? এভাবে হারানোর কি আছে? তবে চুলের আর মেয়ের শরীরের স্মেলটা জোস। ছি ছি ছি, কি বলছিস সেগুলো? মেয়েটার থেকে দূরে থাক, ডিভোর্স তো দিয়েই দিবি। হয়তো কাছে যাওয়ার কোনো মানে আছে? কিন্তু মেয়েটা তো শুধু কাছে আসে আর হুটহাট লিপ কিস করে। আমি যে একটা পুরুষ, মেয়েটা বোঝে না, শুধু ধান্দাতে থাকে কখন কোলে উঠে বসবে, কখন জড়িয়ে ধরবে, কখন ঠুসঠাস চুমু দিবে। আর এখন তো আরেক ধান্দা বের করেছে, এখন এই লুঙ্গিটা ধরে টানাটানি করবে। আর জীবনেও লুঙ্গি তোকে পরবো না, তুই সব নষ্টের মূল। না তোকে পড়তাম, না মেয়েটার এত কাছে যেতাম। রাগি চেহারা নিয়ে এগুলো ভেবে চলেছে জাঙ্কুক। এদিকে তে খাবার নিয়ে এসেছে, এরপর দুজনে মিলে খেতে বসলো। জাঙ্কুক খাওয়া শুরু করলো। স্যার কেমন হয়েছে? ভালো। তে মুচকি হেসে খাওয়া শুরু করলো।
জাঙ্কুক খাওয়া শেষ করে বেডরুমে চলে গেল। তেও সবকিছু গুছিয়ে রেখে বেডরুমে গেল। গিয়ে দেখে জাঙ্কুক ঘুমিয়ে পড়েছে। তাই নিজে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো জাঙ্কুকের বুকের উপর। সকাল 7টায় তের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুকের বুকের উপরে আছে আর জড়িয়ে ধরেছে জাঙ্কুক থেকে। তে খুব ভালো লাগছে জাঙ্কুকের ঘুমন্ত মুখটা দেখে। তে জাঙ্কুকের ঘুমন্ত মুখে কয়েকটা চুমু দিয়ে তাকিয়ে রইল। তারপর আস্তে করে জাঙ্কুকের হাত সরিয়ে উঠে গেল আর সাথে সাথেই